সুখে থাকার জন্য আসলে বেশি কিছুর প্রয়োজন হয় না। সুখে থাকার জন্য আসলে তেমন একটা কিছুর প্রয়োজন হয় না। থাকার জন্য ছোট্ট একটা ঘর, ঘর ভরা পরিপূর্ণ শান্তি, আর বেঁচে থাকার জন্য কিছু টাকা পয়সা হলেই কিন্তু সারা জীবনটা কিন্তু সুখে কাটিয়ে দেওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। গতকাল রাত্রে আমি নিজেকে নিজে অনেক প্রশ্ন করেছি। আমি আসলে আগে জানতাম না যে ইউটিউবের টাকা হালাল নাকি হারাম, এগুলো জানতাম না। আবার 4 বছর আগে আমার সাথে এরকম হয়েছিল। আমি উত্তরাধিকারী সূত্রে আমার বাবার বাড়ি থেকে কিছু টাকা পেয়েছি। ওই লাখে 500 টাকা প্রতি মাসে দিবে, এটাই যখন ব্যাংকে গিয়ে জানতে পারছি। সেই সেই জায়গায় আমি টাকাগুলো রাখছি আমার হাজব্যান্ড সহ যাইয়ে। এখন যখন রাখছি 3 মাস পারে গেছে, তখন আমি জানতে পারলাম মোবাইলে ওই যে ব্যাংকে টাকা রাখে মাসে 500 টাকা, তারপরে কেউ বেশি দেয়, কেউ আরও কম দেয়। তো এগুলো নাকি সুদের টাকা হয়। আমি কেন জানে শুনে সুদের টাকা খাবো? তো সেই জন্য 3 মাস যখন পারে গেছে, তখন আমি জানতে পারার পরে আমি কি করছি, ব্যাংকে গিয়ে সেখান থেকে এমন এক জায়গায় ট্রান্সফার করছি যেখানে কোনো লাভ দেয় না। তা আমি মনে করছি ওইগুলো লাভ লাভ মনে করে আমি কিছু টাকা পাইছিলাম উত্তরাধিকারী সূত্রে। সেই টাকাগুলো যখন আমি 500 টাকা প্রতি মাসে লাভ দিবে, সেটা হতে কি, সেটা তো আরও ভালো, সেই জন্য রাখছিলাম। তো এই 3 মাস যখন পারে গেছে, তখন আমি জানতে পারি। তো সেইগুলো আমি কি করছি, ট্রান্সফার করে দিছি অন্য জায়গায়। আর সেখান থেকে আমার কোনো লাভও আসে না। লাভ মানে সুদ, এটা আমি অনেক পরেই জানতে পারলাম। এখন ইউটিউবের ব্যাপারে এই অবস্থা আর কি, ঘরে বসে টাকা ইনকাম করব এরকমই আশা ছিল আমার। তা আমি আমার জালের মেয়েরকে বলছি ইউটিউব খুলে দিতে, চ্যানেলটা খুলে দিছে। অনেক কিছু শিখাচ্ছিল, কিছু ও দেখা টাকা দিছে। পরে আরগুলা টেক চ্যানেল দেখে দেখে আমি শিখছি অনেক কষ্ট করে। 1.5 মাস তো আমার শিখতে শিখতে চলে গেছে। আর 1.5 মাসে কয়টা ভিডিও বা দিছি, কি কোনো সময় দিছি কোনো সময় দিই না, কয়েকদিন পরে পরে দিছি, এরকম একটি। এখন ইউটিউবের এখানে ভিডিও দিতে দিতে ব্লগ করতে করতে আমার এখানে মায়া বসে গেছে। তো মায়াটাও ছাড়তে পারতেছি না, এখন ভালোবাসা জন্মে গেছে। এগুলো আমার এখন ভালোবাসার জায়গায় চলে গেছে। তো কি করব এখন, যখন জানতে পারছি, আমার বলছি না 4 বছর আগে আমার সাথে এমন হয়েছে। এই লাখে 500 টাকা লাভ দিছে কয়েকবার। তো আমি তো টাকাগুলো নিই নেই, যখন আমি জানতে পারছি সাথে সাথে গিয়ে মোবাইলের মাধ্যমে ওলামাইগুন হুজুরগুলা, অনেক বড় বড় আলেমগণ আমাকে এই যে মোবাইলের মাধ্যমে যখন জানতে পারছি, তখন আমি যাই টাকাগুলো অন্য জায়গায় ট্রান্সফার করি আর লাভের টাকাগুলো নিয়ে নিছি। তো এখন ওইগুলো আমি গরিবদেরকে দিয়ে ফেলছি, যা পাইছি এটা আর কি। 1,500 টাকার উপর পাইছিলাম, এগুলো আমি গরিবদেরকে দিয়ে ফেলছি। আমি জানি এগুলোতে কোনো, আমি তো আর ইচ্ছে করি এইগুলো লাভের টাকা নিয়ে নেই। আমি নিয়ে আমি কি করবো, এগুলো আমি গরিবদেরকে দিয়ে ফেলছি। আর আমি ইচ্ছে করে কেন সুদ খাবো, আমার এত চাহিদা নাই। আর আমি আমার সাথে 4 বছর আগে এরকম হয়েছে। আমি অজ্ঞানবশত, আমি না জানাবশত এরকম ভুল করে ফেলছি। কিন্তু আমি যখন জানতে পারছি, তখন 3-4 দিনের মাথায় আমি ভুলগুলো শুধরে নিছি। এখন ইউটিউবের ব্যাপারে এই অবস্থা আর কি। ব্লগ এগুলা গৃহিণীরা ঘরে বসে ইনকাম করতে পারবে। কুকিং চ্যানেল, আমি তো অনেক আশা করছি একটা কুকিং চ্যানেল খুলবো। কুকিং চ্যানেল অলরেডি খোলার পথে ছিলাম। তো এখন আর খুলবো না, কারণ ইউটিউবের টাকা হালাল নাকি হারাম, এগুলো তো যখন আমি জানতে পারতেছি, তখন আর আমার এগুলো করার কোনো আগ্রহ নাই। আর এখন নিজেকে সংযত করে ফেলতেছি। আমি তো মনে করছি ঘরে বসে এই যদি ভিডিও করে টাকা আস্তে আস্তে 1 বছর ভিডিও দিলে ইনকামের পথ খুলবে। তো কষ্ট করতেছি। এখন 4 বছর আগে আমার সাথে যা হয়েছে 3 মাস পরে জানতে পারছিলাম, এখনও 3 মাস পরে জানতে পারছি। তো জানার পরে তো আর এগুলোর প্রতি কোনো আগ্রহ নাই। আমি
চ্যানেলটাই ডিলিট করে দিব। আর ভিডিও দেওয়া তো দূরের থাক, এই 2-4টা যখন মায়ার তাগিদে 2-4টা দিলে দিব, না দিলে নাই, না হলে ডিলিটও করে দিব। চ্যানেলটা যে কোনো মুহূর্তে আমি ডিলিট করে দিতে পারি। আমি কি করব, আমার ভাগ্যটাই আসলে খারাপ। তো অনেক তো চেষ্টা করলাম ঘরে বসে ইনকাম করার, মুরগিও ফালি দেখলাম, কোনো লাভ নাই। হয় বাঁধা পারলে অনেক মুরগি হয়, কিন্তু অনেক খরচ। এই খরচের যুগে মুরগি ফালিয়ে দেখছি বিক্রি করলে ওই লাভে মানে কি লাভে যা হবে আদারের টাকায় সব চলে যায়, তো কোনো লাভই হয় না। সেজন্য আমি এগুলো আর ইয়া করি না। যে দেশি মুরগি নিয়ে এখন আমি এগুলো ডিম টিম পাওয়া যায় সেজন্য কয়েকটা রাখছি, এটা আর কি। আর এখন ইউটিউবে করে আমি আমার গুণাগারি বলতে 450 টাকা দিয়ে একটাই আনিছিলাম ভয়েস দেওয়ার জন্য। আর একটা আইপড নিয়েছিলাম এই ক্যামেরা ফিটিং করার জন্য, রান্নার চ্যানেল ট্যানেল এগুলোর জন্য। এখন এটাই আমার গুণাগারি। আর যে চোখেরও ক্ষতি হয়েছে আমার, 3 মাস যে অনেক সময় আমার অফিস হয়ে গেছে, জীবনের অনেক মূল্যবান সময়। আর এই 3 মাসে আমি কোরআন শরীফ পড়তে পারি নাই। মন সবসময় ইউটিউবে ভিডিওর মানে কি কখন দিব, কখন কি করব, আবার এগুলো শিখতে শিখতে আমার অনেক দিন চলে গেছে। তো এখন আমার 3-4 মাস ধরেন সময়টা অতিবাহিত হয়েছে, একদম একদম আমার এগুলা লস বলতে একদম লস। আর আমি টাকা যখন লাখে 500 টাকা করে ব্যাংকে দিবে, তখনও জানতে পারতাম না এগুলো আসলে সুদ হবে, লাভ না। তো এটা জানার পরে যেভাবে আমি নিজেকে শুধরে নিয়েছি, এখন ইউটিউবের ব্যাপারে এরকম আর কি। এখন এগুলো জানার পরে তো আমি আর এই চ্যানেলটা রাখবো না। আমি রান্নার চ্যানেল খুলবো ভাবছিলাম, সেটাও আর খুলবো না। আর আমি অনেক আশা করছিলাম এখান থেকে টাকা ইনকাম করার, সেই টাকা ইনকামের পথটা আমি ক্লোজ করে দিলাম। আমি কারণ হালাল হারাম এগুলো জানি শুনি আমি কেন ইয়া করবো। তাছাড়া আমার হাজব্যান্ডও পছন্দ করে না ভিডিও টিডিও করা। তাছাড়া এগুলোতে অনেক সময়ের অপচয়। আমি আমার মেয়েকেও তত একটা সময় দিতে পারি না এই 3 মাসে। তাই নিজেরও সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, যে কাজকর্ম শেষে বিকেলবেলা দিকে, সারাদিন তো শুধু কাজকর্মে থাকি, সেগুলোর পরে মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। নামাজেরও ক্ষতি হয়েছে আমার, অনেক নামাজেরও ক্ষতি হয়েছে। তাছাড়া কোরআন, তারপরে মকসুদুল মমিন অজিবে এগুলো পড়তাম, এগুলো পড়তে পারি না, মন শুধু ওদিকে পড়ে থাকে। সেজন্য আমি ভাবছি কী দরকার, যে টাকাতে হালাল হারামের প্রশ্ন আসে, সেই টাকা দিয়ে কি করব। আর সেই টাকা তো আমার কোনো প্রয়োজন নাই, আর যে আমার অত চাহিদাও নাই। তো আমি অনেক আশা করছিলাম ইউটিউব খুললে অন্তত হজ করতে পারবো। টাকা যদি ইনকাম করি কোনো এক সময়, তাহলে সেই টাকা দিয়ে আমি হজ করতে পারবো। আমার অনেক আশা ছিল হজে যাব, এমনি এত টাকা কোথায় পাবো, হাত খরচার টাকাও চলে যাবে। তো আমার সব আশা মাটিতে চলে গেল, বিফলে চলে গেল। তাও আরও যদি দেরি হইতো তাহলে আমার আরও বেশি খারাপ লাগতো। শর্ট ভিডিও তো অনেক শর্ট ভিডিও দিছি আমি, আর্টিস্টগুলো করতেও আমার অনেক কষ্ট হয়েছে। আমি প্রথম প্রথম আর্টিস্ট করতে পারতাম না, অনেক কষ্টের বিনিময়ে আর্টিস্টগুলো শিখছি, করছি, অনেকগুলো ভিডিও দিচ্ছি। 327টা 387টা সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার। তারপরেও এখন 3 মাসের ভিতরে 1.5 মাস তো চলে গেছে আমার শিখতে শিখতে। তো কী করবো, ভাগ্যটা এত খারাপ যে কোনো দিকে ইনকামের পথ খুঁজে পাচ্ছি না। চোখে মুখে যখন অনেক অন্ধকার দেখছি, মাসে মাসে অন্তত কিছুটা টাকা যদি হাত খরচের হইতো সৎ উপায়ে, তাহলে ইনকাম করার প্রশ্নই থাকতো। যে ইনকামে পথ নাকি হালাল হারামের প্রশ্ন আসে, সেখানে আর ইনকাম করার তো কোনো প্রশ্নই আসে না। তো কী করবো, জীবনটা যেভাবে চলতেছে সেভাবে চলুক। আর আমার ভাগ্যটাই আসলে এরকম, যাদের স্বামীদের অনেক অনেক টাকা থাকে তাদের তো এসব চিন্তা করার কোনো কথাই নেই। আমার হজ করার অনেক শখ, কিন্তু আমি হজ করতে পারবো কেমনে, কিভাবে পারবো, আমি তো রাস্তায় খুঁজে পাচ্ছি না। যারে বারে চিন্তা করলাম ইউটিউবে কুকিং চ্যানেল খুলবো, তারপরে ব্লগ ভিডিও দিব। আমি অনেক নাস্তা টাস্তা সব কিছু পারি, কিন্তু এগুলো দেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু এখন তো চ্যানেল খুলে কী করবো, ইউটিউবের টাকা তো জায়েজ নাই, জায়েজ নাই। এগুলো আমি জানার পরে তো চ্যানেলটাই আমি অফ করে দিব।
তো আজকের মতো এখানে রাখতেছি। আমি আসলে অনেক কিছু আশা করি, কিচ্ছু হয় না। আমার জীবনটা কেন এমন আমি নিজেও জানি না। একটা মহিলার অনেক হাত খরচ থাকে, অনেক কিছু থাকে, সিম্পলের ভিতরে অনেক কিছু লাগে, কিন্তু সেগুলা কাকে বুঝাবো? কাউকে বোঝানোর মতো কেউ নাই। তারপরে সেজন্য আর কি এই ইউটিউব চ্যানেলটা খোলা। আমি আসলে অনেক আশা করছিলাম এই টাকা দিয়ে আমি ইউটিউবে যদি কখনো ইনকাম করতে পারি, সে টাকা দিয়ে আমি অন্তত কুকিং চ্যানেল খুলে সেখান থেকে যদি ইনকাম করতে পারি, সেই টাকা দিয়ে আমি হজে যাব। তারপরে যে হাত খরচ হবে আমার, একটুখানি ভালোভাবে চলতে পারবো, সে আশা আমার মাটিতে চলে গেল, বিফলে চলে গেল। তাও আমার কোনো আফসোস নাই। আল্লাহ যে যে আল্লাহ যে আমাকে সঠিক পথ দেখাইছে, সেজন্যে অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলাকে অনেক ধন্যবাদ। আমি যদি না জানতাম, অনেকবার ভিডিওতে দেখি, তারপরে যদি আরও দেরিয়ে জানতাম আরও বেশি আফসোস লাগতো। এখনও আমার অনেক আফসোস লাগতেছে, আমি কেন আরও আগে জানলাম না। জানলে তো আর এতগুলো ভিডিও দিতাম না, এত কষ্ট করতাম না। অনেক কষ্ট, অনেক পরিশ্রম হয়েছে। যারা ভিডিও করে তারা ছাড়া এগুলো আসলে আর কেউ বুঝবে না। একটা ভিডিও দিতে গেলে অনেকগুলো ভিডিও করা, তারপরে কাটিং, এডিটিং, কালার, ভয়েস দেওয়া তো অনেক কষ্টের ব্যাপার। তারপরে থাম্বনেল বানানো আগে জানতাম না, পরে থাম্বনেল বানানো শিখছি। এগুলো অনেক কিছু, সব কিছু শিখার পরে এখন সব কিছু বাদ দিতে হচ্ছে। সেটাই আমার কাছে অনেক দুঃখের ব্যাপার। কিন্তু হালাল হারামের প্রশ্ন যেখানে আসে, আমি তো আর হালাল না খেয়ে হারাম খাইতে পারবো না। আমার স্বামী রুজি রোজগার কম, একদম নগণ্য। তাও একটা জিনিস সান্ত্বনা আমার স্বামী আমাকে হালাল হালাল টাকায় খাওয়ায়, হারাম না। কারণ হারামের কোনো প্রশ্নই আসে না এই টাকাতে। অতি নগণ্য, ওনার কোনো ইনকামই নাই বলতে চলে, কিন্তু সেই টাকাতে হালালে আছে, হারামের কিচ্ছু নাই, সুদের কিচ্ছু নাই। যদি সুদের টাকায় আমাকে খাওয়াইতো, তাতে আমার অনেক আফসোস লাগতো। এখন আমার কোনো আফসোস লাগে না। কি হবে, অনেক কষ্ট করে সংসারটা চলতেছে, কিন্তু তাও একটা সান্ত্বনা, আমরা হারামের টাকা খাই না, আমরা সুদের টাকা খাই না। এটাই আমাদের সান্ত্বনা। গতকাল রাত্রে বালিশে চোখ ভিজে ফেলতেছি আমি। দুই চোখের পানি পড়তে পড়তে বালিশ ভিজে গিয়েছে। নিজে নিজে অজরে কান্না করছি, আমার ভাগ্যটা কেন এমন। সেজন্যে এগুলো আসলে কাউকে শেয়ার করা যায় না, এমন একটা ভাগ্য আমার। তো নিজে নিজে এত কান্না করলাম, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, শুধু আমি সাক্ষী, আমার বালিশ সাক্ষী। বালিশে ভিজে গেছে। কেন আমার সাথে এমন হয় সব সময়? হারামের টাকা খাই না, আমরা সুদের টাকা খাই না। এটাই আমাদের সান্ত্বনা। আজকের মতো এখানে বিদায় নিলাম। খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন কখনো না কখনো হজ করতে পারি।